আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আমি কিভাবে থাম্বনেল বানাই আর কিভাবে বসাই থাম্বনেলটা আর কিভাবে কি করি। তো আমি এটা বানাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, চলুন দেখা যাক। তো প্রথমে আমরা চলে যাব গুগলে। তার আগে আমি বলে দেই, এটার জন্য আগে জিনিসটা শিখতে হবে যে কি ভিডিও বানাবো, ধারণা জানতে হবে। তো আমি আগে জেনে নিয়ে তারপরে এখানে যেটা নিয়ে ভিডিও বানাবো সেটা আগে সার্চ দিছি। তো তারপর এখানে পিএইচডি লোগোটাকে আমি এম করে স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, তারপর একটু দেখে নিলাম ঠিক আছে নাকি। তা আমি যতটুকু পারবো তারপর ততটুকু কেটে দিব। তো এইভাবে কেটে দিব। তারপরে এখানে লিখবো, দেখো এখানে যে এফসি বার্সেলোনা চলে এসেছে ওটা দিব। তারপরে এখানে বার্সেলোনার একটা ছবি দেওয়া থাকবে, ওখানে সার্চ দিব। তো ওখানে মানে স্ক্রিনশটটা নিয়ে কাটবো, আগের বোতলটার মতো কাটবো। দেখো, তো যতটুকু পেয়েছি লা লিগা এটাও কাটলাম। তারপর যে এখানে একটা আমরা ছবি নিয়ে নিলাম। ওকে, তো এরকম করে একটা স্ক্রিন মানে ছবি তুলে নিয়ে চলে যাব গ্যালারিতে। তারপর যে দুইটা কাট করছিলাম সেই দুইটা আবার কাট করব। তারপরে এইভাবে এটা নিয়ে নেব, সেভ হয়ে গেল। তারপরে এখানে যে আবার এটা কাট করব। তারপর কাটলাম। ওকে, এই তিনটে আমার এখন কাজে লাগবে। তারপর চলে যাব ক্যাপ কাটে। ওকে, তারপরে এখানে লেখা থাকবে ফটো এডিটর। ওখানে গেলে আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ছবি নেবেন। আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ছবি নিতেছি। ব্যাকগ্রাউন্ডটা কোথায়? ওকে, আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড বা তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এখানে লেখা থাকবে ফটো এডিটর, মানে সরি অ্যাড ফটো, মানে অ্যাড ফটোতে যে আমি এখন এই তিনটা ছবির ভিতরে এটা নিব। তারপর এখানে লেখা থাকবে কাট আউট, গেলাম। তারপর এখানে লেখা থাকবে অটো সিলেক্ট, দিলাম। অটো সিলেক্ট হতে থাকলো। আর আমি যেটা বানাচ্ছি সেটা হলো থাম্বনেল। তো এটার জন্য তোমরা অবশ্যই একটু লাইক করে দিবা। হ্যাঁ, আর আমাদের মাত্র একটা সাবস্ক্রাইবার লাগে, অবশ্যই করে দিবা। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, এডিটিং করি। তোমরা নিজেও দেখতেছো থাম্বনেল বানানো এত সহজ না, অনেক গুগল থেকে অনেক জায়গা থেকে মানে ডিটেলসটা জানতে হয়। এই জন্য খুব অনেক কষ্টকর জিনিসটা। আর ডেলি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিও দেওয়ার কোনো শখ ছিল না, কিন্তু আস্তে আস্তে 14 ফেব্রুয়ারি যত আগায় আসতেছে তত মানে আমার মাথায় অনেক বুদ্ধি ঢুকতেছে যে কি নিয়ে ভিডিও বানাবো। তা আমি এখন বানাই।
তো এখন হয়ে গেল। তো আমরা এখন যেই ছবিটা কাট আউট করতে চেয়েছিলাম সেটা হয়ে গেল। এখন সেই মানে ফুটবল ক্লাবের লোগোগুলো আমরা নিয়ে নেব। তোমাদের ব্যক্তিগত ব্যাপার এখান দিয়ে লাগাই দিতে পারো। এটা আমার একটু ভুল হয়েছে, তো দেখি এটার আগের মতো করা যায় নাকি না। আচ্ছা, তা আমি এখন যেটা করব সেটা তোমার মতো করতে পারো। আমি এখন করব এটাও কাট আউট করে দেবো, কারণ জানো এটা বেশি কাট আউট করতে লাগবে না। হয়ে গেল। কাট আউট না করলেও চলতো, তাও আমি করে দিলাম তোমাদের বোঝানোর জন্য। এবার বার্সেলোনাতে চলে যাই। এখন এটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এটা মানে জায়গাটা নেওয়ার জন্য এটা অটো সিলেক্ট করে দিলাম। ওকে, এখন হয়ে গেল। আমরা এখন টেক্সটে যে তোমাদের পছন্দের মতো জিনিস মানে নিয়ে সরি এটা নিব। আমার একটা পছন্দের মতো আমি নিয়ে নিলাম বেবি টয়। তো ওখানে যে আমি লিখে দিলাম কাম ব্যাক, কাম ব্যাক। ওকে, দিয়ে এখানে স্টাইল যে কোনোভাবে দিতে পারো। কালো কিন্তু আমি সাদা দিয়ে দিলাম, দেখি মানে হবে নাকি। ওকে, হবে। ওকে, ফন্টসে গেলে এরকম হয়তো আসতে পারে। আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে তারপরে এখানে না, এটা লাগবে না। ওকে, তো এটা দিয়ে এই কাম ব্যাক লিখে দিলাম। তবে দরকার বলে এভাবে করতে পারো। আমি এভাবে করে দিলাম যাতে ভরতে পারে। ওকে, তারপর এক্সপোর্ট, ডান। এখানে অটো হয়ে যাবে। তো তোমরা তারপরে দেখাচ্ছি আমি মানে ভিডিওটা করে, তার জন্য এটা আমার একটু ওকে টাটা। ওকে, আমার ভিডিও করার ডান। তো আবার চলে যাব ক্যাপকাটে, তারপর নিউ প্রজেক্ট। তারপর আমি যে ভিডিওটা করেছি সেটাতে যাব, তারপর অ্যাড, তারপর আমি কিছুক্ষণ দেখে মানে আমার একদম লাস্টের দিকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলেছিলাম, তারপর আমি যদি কিছু ছবি দেওয়ার জন্য তো দেখাই, ওখানে যাব। ও এখানে তো মনে নাই। ওকে, এখানে থাকতে হবে, ঠিক এখানেই। ওকে, তো ওই জায়গাটাতে যে আমি অ্যাড মানে আরেকটা ছবি দিতে চাইলে দিব। ওকে, আমি যদি স্ক্রিনশটটা নিতে চাই তাহলে যাব ইউটিউবে মানে আমার চ্যানেলটাকে নিয়ে। তো আমি এখন প্লে লিস্টে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, তোমরা একটু ওয়েট করো। ওকে, আমরা নিয়ে নিয়েছি। তো তারপরে চলে যাবো অ্যালবামসে। তারপর যেটা স্ক্রিনশটটা মানে নিয়েছিলাম ওটা কাট করার জন্য
ওকে, আমি যতটুক নিব সেটুক কেটে নিলাম। তো ওকে, তারপরে চলে যাব ক্যাপকাটটা আবারও। তো এখান থেকে বের হবো, নাহলে এটা ঢুকবে না। ওকে, তারপর আবার যাব, এখানে চলে এসেছে দেখুন আপনারা। তো তারপরে আমি দিয়ে দিব, তারপরে যেখানে হাতটা দিয়েছিলাম সেখানে দিয়ে দিব। তারপরে একটু অ্যানিমেশন দিব, এখানে নাম দেওয়া আছে, আপনারা এখানে যে এখান থেকে যে কোনো নিতে পারেন। আমি দেখছি যে কি নেওয়া যায়। আমি এটা দেখি, এটা যেন আবার পিছনে যেতে হবে। বাজে, তো এখান থেকে আমি আবার মানে বের হয়ে আসার জন্য চেষ্টা করতে পারতাম। বের হয়ে আসলো, সমস্যা নাই, একই অবস্থা। তো ওকে, আমি যেটা নিব সেটা নিয়ে নিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে, তো ওইটাও ওখানে যে আমি মানে আমার ক্লাবের ভিডিও দেই, ফুটবল ক্লাব ভিডিও, তারপরে একদম টেনে এটা কেটে দিব। এন্ডিংটা কেটে দিব, কারণ নাহলে দেখুন আপনারা কি হয়। দিলাম, তারপরে এটা ডাউনলোড করে ফেলবো। আর নিয়মিত এরকম যদি কীভাবে মানে ভিডিও বানাই বা কি করি এটা যদি দেখতে চান অবশ্যই বলবেন। তো আপনারা একটু কিছুক্ষণ ওয়েট করুন, এটা ডাউনলোড হতে থাকুক। তো ওকে, আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। তো আপনাদের অবশ্যই থাম্বনেল লাগানোর জন্য এই ইউটিউব স্টুডিওটা থাকা লাগবে। তো আমি ওখানে চলে গেলাম, তো এখানে লেখা থাকবে কন্টেন্ট। তো আমি ওখানে গেলাম, তো তারপর আমি এখন আগে কিন্তু যাবেন না, কারণ আসলে ইউটিউবে আগে যেতে হবে। তো দেখুন, তারপরে এখানে যাবেন, আপলোডে ভিডিও, এখানে যাবেন। তারপরে আপনি যে ভিডিওটা মানে দিবেন সেই ভিডিওটা দিবেন, তারপরে নেক্সটে দিয়ে টাইটেলটা লিখে দিবেন। তো তারপরে আপনি যদি ওই ওয়াইটি ইয়াতে সবসময় দেন, তাহলে এখানেই অটোমেটিক দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম, ওকে, ডান। তো হয়ে গেল, আমার আর কষ্ট করে ওখানে যাওয়া লাগবে। আর নিয়মিত যদি এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন। আর বেশি নাই আমাদের চ্যানেলটাতে 50 সাবস্ক্রাইবার হইতে, আর মাত্র একটা সাবস্ক্রাইবার লাগে, তো অবশ্যই করে দেবেন।